এটা তুই কি করতে গেছিস? হ্যাঁ, র্যাব পরিচয় দিয়ে। র্যাব করে ডিবি পরিচয় দিবে, র্যাব কোথায়? গত 6-5-2025 খ্রিস্টাব্দে গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি যে রোহিতপুরে র্যাব পরিচয়ে একদল ডাকাত তারা ডাকাতি সংগঠন করে পালানোর সময়ে আমাদের কাছে তথ্যটা যখন আসে তাৎক্ষণিক আমরা আমাদের অফিসার ইনচার্জ মইনুল হক ডাবলু সে তাৎক্ষণিক আমাদের এখানে যে আমাদের পেট্রোল পার্টি ছিল, মোবাইল পার্টি, আমাদের টহলরত টিম ছিল, সেই টহলরত টিমের ইনচার্জকে ফোন দিয়ে জানালে তারা তাৎক্ষণিক হচ্ছে গিয়ে চেকপোস্ট বসায় এবং আমাদের ট্রাফিক কনস্টেবল যে মালিক, ট্রাফিক কনস্টেবল মালিক সে হচ্ছে গিয়ে ট্রাফিক ডিউটি করাকালীন অবস্থায় সে হচ্ছে গিয়ে যখন তথ্যটা পায় তখন আমাদের পেট্রোল পার্টি ইনচার্জকে বলে এরকম একটি হাইস গাড়ি নিয়ে একদল ডাকাত তারা ডাকাতি সংগঠন করে রামের কান্দার দিকে যাচ্ছে। তাৎক্ষণিক তথ্যটা আমাদের পুলিশ সুপার স্যার জনাব মোহাম্মদ আনিসুজ্জামান পিপিএম স্যারের কাছে তথ্যটা যায়। স্যারের সার্বিক দিক নির্দেশনা এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিষয়টা আমাকেও জানায়। আমি অফিসার ইনচার্জ মইনুল হক ডাবলু এবং তার সঙ্গে ইন্সপেক্টর তদন্ত ইলিয়াস এবং এদের সঙ্গে একটা টিম আমরা পাঠিয়ে দিই। এই টিম তারা হচ্ছে গিয়ে যে তাৎক্ষণিক হচ্ছে গিয়ে ডাকাতদেরকে জনগণের সহায়তায়, জনগণ এবং পুলিশের সহযোগিতায় আমরা হচ্ছে গিয়ে 5 জন ডাকাতকে আমরা হেফাজতে নিই। হেফাজতে নেওয়ার পরে হচ্ছে তাদের কাছ থেকে পরবর্তীতে যেটা জানতে পারি, তাঁতিবাজার স্বর্ণপট্টি যেটা, এই স্বর্ণপট্টির এখানে 2 জন স্বর্ণ ব্যবসায়ী, একজনের নাম হচ্ছে কি সুমন সরকার যার বয়স 40 বছর এবং আরেকজনের নাম অন্তরপাল ওরফে পার্থ যার বয়স 23 বছর। তারা মূলত হচ্ছে গিয়ে এই 2 জনকে টার্গেট করে তাঁতিবাজার থেকেই। এখানে একজন ড্রাইভার যে মূলত পালিয়ে আছে পলাতক আসামি, নাম হচ্ছে আবুল কালাম, আমরা এতটুকু তথ্য পেয়েছি। সে হচ্ছে গিয়ে তাঁতিবাজার থেকেই তার অ্যাডভান্স টিম তারা হচ্ছে গিয়ে এই 2 জন ব্যক্তিকে ফলো করে যখন এই 2 জন ব্যক্তি তাঁতিবাজার থেকে বের হয়ে নবকলি পরিবহন যোগে তারা নবাবগঞ্জ দোহারের দিকে যাওয়ার পথে তারা হচ্ছে গিয়ে একটা হাইস গাড়ি নিয়ে এই পুরো চক্রটা তাদেরকে ফলো করে পরবর্তীতে হচ্ছে গিয়ে কেরানীগঞ্জ রোহিতপুর এলাকায় যে নবকলি তুলসীকালী ব্রিজের ওই এলাকায় তুলসীকালী ব্রিজের পূর্ব মাথায় পাকা রাস্তার উপরে তারা প্রথমে বাসটাকে থামানোর ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। পরে পরবর্তীতে যখন এই 2 জন ব্যক্তিকে তারা হচ্ছে গিয়ে চার্জ করে, এর মধ্যে একজন ব্যক্তি সে টাকার ব্যাগ নিয়ে তাৎক্ষণিক গাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী পুকুরে লাভ দিলে আরেকজন ব্যক্তিকে তারা হচ্ছে হেফাজতে নেয় এবং তার কাছ থেকে তারা হচ্ছে 6,000 টাকা পরবর্তীতে আমরা ডাকাত টিমের কাছে আমরা এটা জব্দ করি। এটা নিলে পরবর্তীতে যখন এটা আমাদের কাছে তথ্যটা আসে তখন আমরা চেকপোস্ট বসিয়ে জনগণের সহযোগিতা তাদেরকে আমরা হেফাজতে নিই এবং এখানে পরবর্তীতে আমাদের অফিসার ইনচার্জ এবং তদন্ত তারা হচ্ছে খুব সাহসিকতার সঙ্গে ঘটনাস্থলে তাৎক্ষণিক যায় এবং আমাদের যে ডাকাত সদস্য তাদেরকে হেফাজতে নিয়ে আমাদের হচ্ছে গিয়ে পরবর্তী ওইখান থেকে আমরা রেস্কিউ করে নিয়ে আসার পরে এখন এখানে আমরা যখন তাদের পিসিপিআর মানে আমি ক্রিমিনাল যে হিস্ট্রি সেটা পর্যালোচনা করে দেখি একজনের নামে মোট 11টি মামলা আছে, একজনের নামে 9টি মামলা আছে, একজনের নামে 6টি মামলা আছে এবং সবার নামেই অস্ত্র, দস্যুতা, ডাকাতি সহ চুরি সহ আপনার অসংখ্য মামলার তারা আসামি এবং প্রাথমিকভাবে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি যতটুকু তারা ইতিপূর্বে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা ডাকাতিগুলো করে এবং এই তাদের যদি আমরা নিজ জেলার তথ্য বিশ্লেষণ করেও দেখা যায় যে কারো বাড়ি সিরাজগঞ্জ, কারো বাড়ি বরিশাল, কারো বাড়ি মুন্সিগঞ্জ, মানে কারো বাড়ি হচ্ছে গিয়ে কিশোরগঞ্জ, মানে তারা একটা আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য, সক্রিয় সদস্য এবং তারা হচ্ছে গিয়ে তাদের মূল পেশাটাই হচ্ছে ডাকাতি করা। তো এখানে আমাদের ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুজ্জামান পিপিএম স্যার যোগদান করার পরে থেকে আমরা বিশেষ করে এই সম্পত্তি সংক্রান্ত যে অপরাধগুলো আছে অপরাধগুলো আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা কাজ করি। সেই টিম এফোর্ট হিসাবে আমরা হচ্ছে গিয়ে এই ডাকাত চক্রটাকে ডাকাতি সংগঠনের তাৎক্ষণিক আমরা আমাদের হেফাজতে আমরা নিতে সক্ষম হই এবং এক্ষেত্রে সবাই একসাথে চাপা না ভালো হয় না সামনে তাকান বড় ভাই, সামনে তাকান। এই ভাই মাথা লাগান, এই যে লাভ 5 জন একসাথে করেন আপনার একটু পিছনে পত্রিকার একটা পিকচার লাগে। ওর মনে ছাতাটা কম হয়েছে আমরা সবাই পিছিয়ে যাইতে হবে, নাহলে হবে না বড় ফ্রেম।